তোমাদের সাথে পেটিসের একটা রেসিপি শেয়ার করব। কোনো ঝামেলাবিহীন কোনো শিট তৈরি করতে হবে না, না ময়দা লাগবে না আটা লাগবে। একদম সহজ পদ্ধতিতে মাত্র 5 মিনিট হাতে সময় নিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। সামনেই রমজান মাস, এই রমজান মাসে কিন্তু তোমরা এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতেই তৈরি করে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে দেখো আমি পনির দিয়ে যেহেতু তৈরি করব, তো পনিরগুলোকে না একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। এখানে একটা আমি চাটনি তৈরি করব, ভিডিওটা আগে তৈরি করতে ভুলে গেছি। তো এখানে দিয়েছি 1 মুঠো ধনেপাতা, চীনাবাদাম, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে না শুকনো খোলায় ভেজে তারপরে লেবুর রস দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে পাতি লেবুর রসটা দিয়ে তোমরা পেস্ট করে নেবে। পেস্ট করার পর তারপরে কোনো জল কিন্তু ব্যবহার করবে না। আর যারা নিরামিষ খেতে চাও শুধু রসুনটা বাদ দিয়ে দেবে, কোনো তেল ছাড়া শুকনো খোলায় ভেজে নেবে। এই দেখো সমস্ত কিছু কিন্তু আমার পনিরের সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে না জলে দিয়ে তারপরে একটু ভিজিয়ে রেখে তুলে নিয়েছি। ওই যে আমরা পাঁপড় খাই সেই পাঁপড়। এবার পাঁপড়ের মধ্যে ওই এক টুকরো পনির দিয়েছি, দিয়ে তারপরে পাঁপড়ের সাইডে আটা জলে গুলে নিয়েছি একটু পাতলা করে, সেই আটার মিশ্রণটা দিয়ে দিয়েছি যাতে এই বাইন্ডিংটা একদম পুরোপুরিভাবে আটকে যায় ওই পাঁপড়ের মুখটা, সেই জন্য। এবার দিয়ে ফোল্ড করে ভাজ করে নেব। তোমরা চাইলে রুলের মতো ভাজ করে নিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো ভাজটা করে নিতে পারো। তো আমি না পুরো পেটিসের মতোই করে, বা ওই যে আমরা মোগলাই খাই সেভাবে আমি ভাজ করে নিয়েছি। তো দেখো একদম তোমরা পনির মোগলাইও বলতে পারো। এটা এতটাই সুস্বাদু হয়, তোমরা না তৈরি করলে বুঝতেই পারবে না। তো এইভাবে দেখো আমি সমস্তগুলো কিন্তু তৈরি করে নিয়েছি পাঁপড় দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কোনো সময়ও লাগে না, কোনো পরিশ্রম নেই। তো এখানে কড়াইতে না আমি এই 3 থেকে 4 চা চামচ দিয়েছি সাদা তেল। এটা একদম অল্প তেলে ভাজা হয়, ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। এবার ওই তোমার পেটিসগুলো পনিরের এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম অল্প আছে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেবে। একদম ফুল হিটে কিন্তু ভাজবে না, তাহলে উপর দিয়ে ভাজা হবে আর নিচটা কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর পাঁপড় দিয়ে যেহেতু করেছি সময়টাও খুব কম লাগে। তো আমি দেখো এইভাবে প্রত্যেকটা কিন্তু ভেজে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে পনির দিয়ে বা তোমরা এটা সবজি দিয়ে খেতে পারো, চিকেন দিয়ে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারো। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে আত্মীয় স্বজন আসলে অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।